পেন্সিলে আঁকা ভালোবাসা। প্রান্তের মাথায় 18টি সেলাই লেগেছে। এত কিছু হয়ে যাবার পরেও তার পাগলামি শেষ হয় না। তার প্রমিকেই চাই, প্রমিকেই চাই। 2 দিন হয়ে গেল, প্রমি প্রান্তকে দেখতে এলো না। প্রান্ত তার মাকে বারবার বলছে, ও মা, মা, আমি একটু বাহিরে যাই। মায়ের সাফ কথা, শরীরের এই অবস্থা নিয়ে ঘর থেকে বের হওয়া যাবে না। এদিকে প্রমিকে দেখার জন্য মনের ভেতর ঝড় চলছে প্রান্ত। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। সকালে প্রান্ত ঘুমিয়ে আছে। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। প্রমির কণ্ঠস্বর শুনতে পাচ্ছে প্রান্ত। খাট থেকে ওঠার খুব চেষ্টা করছে, কিন্তু পারছে না। প্রচণ্ড দুর্বল শরীর, প্রচুর রক্তক্ষরণের কারণে এই দুর্বলতা। প্রমি প্রান্তর রুমে এলো। প্রমি, কেমন আছো প্রান্ত? প্রান্ত মুখ ঘুরিয়ে শুয়ে আছে। প্রমি, কি কথা বলবে না আমার সাথে? আমি চলে যাব প্রান্ত? প্রান্ত কিছুই বলে না। প্রমি চলে যাবে। এরই মধ্যে প্রান্ত প্রমির হাতটা ধরল। প্রান্ত কাঁদো কাঁদো গলায়, কোথায় ছিলে এতদিন? কি, আমি মরে যাবার খবর শোনার জন্য অপেক্ষা করছিলে? প্রমি, ছি ছি, প্রান্ত, কি আজে বাজে কথা বলে? তুমি মরে যাবে কেন? মানে কি? প্রান্ত, তবে 1 সপ্তাহ তুমি কোথায় ছিলে? আমায় একটু দেখতেও এলে না তুমি। আমি কি সত্যি তোমার কেউ না, প্রমি? আবারও প্রশ্ন। এবারে প্রমি এর উত্তর কি দিবে? কি দিবে প্রমি এই প্রশ্নের উত্তর? বলছি 6ষ্ঠতম খণ্ডে, ইনশাআল্লাহ।